নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি আলু বেগুন দিয়ে থোড়ের তরকারি। থোড়গুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এদিকে আলু বেগুন কেটেছি আর কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা থোড়গুলো দিলাম। তাতে সামান্য নুন হলুদ দিয়ে থোড়টা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে রেখে দেবো। এরপরে কড়াই সামান্য আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কিছুটা তেজপাতা ফোড়ন দিয়ে এবারে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে কেটে রাখা আলু এবং বেগুনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু বেগুনটা একটু ভাজা ভাজা হয়। আলু বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আবার কিছুক্ষণ নেড়ে নেব এবং টমেটোটা একটু নরম হয়ে যাবে। সেই সময় আমরা ভেজে রাখা ছোটটা আমরা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। এদিকে চাপা খুলে নুন দিলাম আর এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি। তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, হলুদ আর জিরে এবং সামান্য মিষ্টি। এবারে কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে সবজিগুলোকে সরিয়ে নিয়ে মাঝখানে মশলাটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে সবজির সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করব, যাতে তেলটা বেরিয়ে আসে। এরপরে জল দিয়ে দেবো, জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দেবো। আলু বেগুন এবং থোড় ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটুখানি আটার গুঁড়ো দিয়ে দেবো, যাতে এটা একটু থিকনেস আসে, আর ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ঘি। আমাদের নিরামিষ থোড় আলু বেগুনের তরকারি তৈরি হয়ে গেল। নমস্কার।